আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের অনেককেই দেখা যায় নিজেরা নিজেদেরকে কর্মব্যস্ততায় রাখে। ওই কর্মব্যস্ততায় সওয়াবের আশায় মোবাইল ফোনে কোরআনুল কারীমের তেলাওয়াতকে চালু করে রাখে। এই যে সওয়াবের আশায় কর্মব্যস্ততায় কোরআনুল কারীমের তেলাওয়াত চালু করে রাখা, এটি কতটুকু শরীয়ত সম্মত এবং কতটুকু ফজিলতপূর্ণ। নিজেকে কর্মব্যস্ততায় রেখে কোরআনুল কারীমের তেলাওয়াত চালু করে তা কতটুকু ফজিলতপূর্ণ, বিষয়টি সহজে বোঝার সুবিধার্থে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আরাফের 204 নং আয়াতে ইরশাদ ফরমান, ওয়া ইযা কুরিয়াল কোরআন, হে মানুষ সকল, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহ, তোমরা মনোযোগ সহকারে কান লাগিয়ে শ্রবণ করবে, ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, এতে করে তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষণ হবে। তাহলে সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ সূরা আরাফের 204 নং আয়াতে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার দুটি আদব আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষাদান করেছেন। প্রথম আদবটি হচ্ছে, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। দ্বিতীয় নম্বরে চুপ থাকতে হবে। কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আমাদের উপর রহমত বর্ষিত হবে। এখন আমি আমাকে কর্মব্যস্ততায় রাখলাম, এদিকে কোরআনুল কারীমের তেলাওয়াত চলছে, তাহলে আমি দুটি আদবই লঙ্ঘন করলাম। রহমতের পরিবর্তে আমার উপর তো গজব নাজিল হবে। কাজে আমরা অনেকেই আবেগের বশত এই কর্মটি করে থাকি। এটি নিতান্তই নিন্দনীয় একটি কাজ এবং কোরআনের আদব খেলাপূর্ণ একটি কাজ। কাজে এমন পদ্ধতি, এমন নিয়ম আমাদেরকে পরিহার করা চাই। কারণ কোরআন এটি সম্মানী আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আর এই কালাম শোনার আদব হচ্ছে মনোযোগ সহকারে কান লাগিয়ে এবং চুপ থেকে। এখন আমি যদি নিজেকে কর্মব্যস্ততায় রাখি, তাহলে আমি মনোযোগ সহকারেও শুনতে পারলাম না, আমি চুপও থাকতে পারলাম না। তাহলে এই তেলাওয়াতের দ্বারা আমার সওয়াবের চাইতে গুনাহ হওয়ার সম্ভাবনাটাই বেশি। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পন্থা অবলম্বন করা থেকে সদা সর্বদা বিরত রাখার সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।